মাহফুজ আলমকে স্পষ্টভাবে বলে দিতে চাই যে দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। মাহফুজ আলম, আপনার জন্য, আপনি যদি এরপরে আর একটাও এরকম বিতর্কিত মন্তব্য করেন বা কাজ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করবে। আমি মাহফুজ আলম কয়টা মামলা খেয়েছে শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে? মাহফুজ আলমকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কয়বার কেলানি দিয়েছে, কষানি দিয়েছে? মাহফুজ আলম কয়বার হাসপাতালে গিয়েছে? ডিবি নিয়ে রিমান্ডে নিয়ে মাহফুজকে কাপড় খুলে নিতম্বে কয়টা বাড়ি মেরেছে? বলতে পারবে সে একদিনও? কয়দিন রিমান্ডে গিয়েছে? একদিনও না। তো সেই জায়গা থেকে তাকে মাস্টার মাইন্ড বানিয়ে দেওয়া হয়েছে। তো এইরকম লোকদেরকে ধরে মাস্টার মাইন্ড বানিয়ে দিলে তাদের তো এই অবস্থাই হবে না। দেখেন, এই জন্যই বলছি যে এই ধরনের ভুয়া ভণ্ড মাস্টার মাইন্ডদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় রেখে রাষ্ট্রের ঐক্য সংহতি এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বিশৃঙ্খলা তৈরি করার উপকরণ রাখার কোনো মানে হয় না। আর এক মুহূর্ত এখতিয়ার রাখেন না। এরকম একটা জাতীয় পর্যায়ে জাতীয় দায়িত্ব পালন করা, সরকারের দায়িত্ব পালন করা অবস্থায় যদি গোষ্ঠীগত বিদ্বেষ, যদি রাজনৈতিক বিদ্বেষ সৃষ্টি করা হয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে নির্দেশনা করে স্পষ্টভাবে উনি বলেছেন যে এইখানকার যে রাজনীতি করুক তারা তো এখন দেশের নাগরিক, রাজনৈতিক দায়বদ্ধতা যদি থাকে জনগণের কাছে তারা তাদের দায় মেটাবে, আইনগতভাবে তারা যদি দেশের কাছে আইনের কাছে দায়বদ্ধ হয় আইনের কাছে তারা ফেস করবে। কিন্তু উনি যেভাবে একদম সরাসরি হুমকি দিলেন, এইভাবে হুমকি দিয়ে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে তো এখন একটা হিংসা বিদ্বেষ, একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য একটা উপকরণ ঠেলে দিলেন। মাহফুজ আলমকে প্রশ্ন করছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে প্রশ্ন করছি, আমি 18 সাল থেকে কোটা সংস্কার আন্দোলন করি, এখন পর্যন্ত শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করছি। আমি 24-এর অভ্যুত্থানের সময় 28 জুলাই গ্রেপ্তার হয়েছিলাম। আমি এর আগে 6 মাস 7 মাস জেল কেটেছি। অসংখ্য ভার শিক্ষার্থীদের অধিকারের কথা বলতে গিয়ে ছাত্রলীগের হাতে আমি আক্রান্ত হয়েছি, মামলা খেয়েছি 12টা, রিমান্ডে গিয়েছি অসংখ্যবার। মাহফুজ আলম কয়টা মামলা খেয়েছে শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে? মাহফুজ আলমকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কয়বার কেলানি দিয়েছে, কষানি দিয়েছে? মাহফুজ আলম কয়বার হাসপাতালে গিয়েছে? ডিবি নিয়ে রিমান্ডে নিয়ে মাহফুজকে কাপড় খুলে নিতম্বে কয়টা বাড়ি মেরেছে?